নারীর ফিতনা সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। গত সপ্তাহে প্রাথমিক কিছু কথা এখানে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় উল্লেখ করেছেন যে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। এমনকি সূরাতুল বাকারার ২য় আয়াতেও বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন তাদেরকে সঠিক পথে পরিচালিত করে যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকি সেই ব্যক্তিকেই বলা যায় যার ভেতরে তাকওয়া থাকে। তাকওয়ার ৩টা স্তরে আমরা মৌলিকভাবে ভাগ করতে পারি। এক হলো তাকওয়া শব্দের মূল অর্থ হলো বেঁচে থাকা, সেখান থেকে আমরা পরবর্তীতে অর্থ করি ভয় করা। কিসের থেকে বেঁচে থাকা? ১ নম্বর হলো কুফর শিরিক থেকে বেঁচে থাকা। তাহলে এই বিবেচনায় প্রতিটা মুমিনই মুত্তাকি, কারণ যেই ব্যক্তি মুমিন হয় সেই ব্যক্তি কুফর এবং শিরিক থেকে বেঁচে থাকে। দ্বিতীয় অর্থ হলো গুনাহ থেকে বেঁচে থাকা, সগীরা গুনাহ হোক আর কবিরা গুনাহ হোক, হারাম হোক আর অন্য কোনো গুনাহ হোক, সকল গুনাহ থেকে বেঁচে থাকা। এই বিবেচনায় প্রতিটা মুমিনই মুত্তাকি না, বরং মুমিনদের মধ্যে কিছু ব্যক্তি মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহকে ভয় করে বেঁচে থাকা শর্ত। যদি এমন হয় অন্য কোনো কারণে বেঁচে থাকছে, চান্স পাচ্ছে না তাই গুনাহ করছে না, তাহলে সেই ব্যক্তিকে মুত্তাকি বলা যায় না। অথবা মানুষ জেনে যাবে, লোকের মধ্যে বদনাম হবে, এজন্য গুনাহ করছে না, তাকেও মুত্তাকি বলা হয় না। মুত্তাকি বলা হয় যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে। আর তাকওয়ার ৩য় স্তর হলো যে গুনাহ থেকে তো বাঁচেই, গাফলত থেকেও বেঁচে থাকে, অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে এক মুহূর্তের জন্য উদাসীন হয় না। সর্বদা মুখে আল্লাহর নাম উচ্চারণ করতে পারুক বা না পারুক, কিন্তু মনের মধ্যে আল্লাহর স্মরণ প্রতি মুহূর্তে জাগ্রত থাকে। তো তাকওয়ার মৌলিকভাবে এই ৩ স্তর। একটা হলো কুফর শিরিক থেকে বেঁচে থাকা, ২ নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকা, আর ৩ নম্বরে হলো গাফলাত বা উদাসীনতা থেকে বেঁচে থাকা। তো কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন এই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য। তো ৩ অর্থই গ্রহণ করতে পারি। যারা মুমিন তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা গাফলাত থেকে বেঁচে থাকে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। কিন্তু এই ৩ শ্রেণী কি একই জান্নাত পাবে? স্তর কি সমান হবে? একজন বান্দা মুমিন অবশ্যই জান্নাত পাবে, কিন্তু যেহেতু সে পাপী ছিল এ কারণে পাপের শাস্তিও পাবে, ছোট জান্নাত পাবে। আর একজন বান্দা সে গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে পোড়াবেন না, প্রথম ধাপেই তাকে জান্নাত দিয়ে দেবেন এবং প্রথম ব্যক্তির তুলনায় বড় জান্নাত পাবে। আর একজন ব্যক্তি পাপ থেকেও বাঁচত, গাফলাত উদাসীনতা থেকেও বাঁচত, আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাত দান করবেন, বাকি জান্নাত সবাই পাবে। তো কোরআন বলছে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, ওই জান্নাতকে আমি উত্তরাধিকার সূত্রে তাদেরকে মালিক বানাবো যারা মুত্তাকি। উত্তরাধিকার সূত্রে কিভাবে? আমাদের আদি পিতা প্রথমে কোথায় ছিলেন? নাকি আগে এসেছেন দুনিয়ায়? তার মানে আমাদের প্রকৃত ঘর হলো জান্নাত। তো বাবার থেকে সন্তান মিরাজ পায়, উত্তরাধিকার পায়। যেহেতু আমাদের বাবা তার মূল ঘর হলো জান্নাত, আমরাও জান্নাতের মিরাজ পাবো, জান্নাতের ওয়ারিস হব। কিন্তু শর্ত হলো মান কানা তাকিয়া, যেই ব্যক্তি মুত্তাকি হবে। যদি মুত্তাকি না হয় তার ক্ষেত্রে আল্লাহর ওয়াদা নেই, যদি মুত্তাকি হয় তার সঙ্গে আল্লাহর ওয়াদা আছে। আর ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না। অন্য আয়াতে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ৩০ নম্বর পারা সূরাতে নাজিআতের শেষের দিকের আয়াত। যেই ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নফসকে নিজের খেয়াল খুশি থেকে ফিরিয়ে রাখে। নফস তো চায় খারাপ কাজ করতে, কিন্তু আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে একদিন, তার সামনে হিসাব দিতে হবে, সেই কথাকে ভয় করে, সেটাকে স্মরণ করে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাতই হবে তার আবাসস্থল। তো বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জান্নাত তো রেডি রেখেছেন, কিন্তু যারা নিজেদের নফসের পূজা করে, নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, জান্নাত তাদের জন্য বানাননি, বরং বানিয়েছেন মুত্তাকীদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। তো আল্লাহর ভয় এটা হলো সফলতার মানদণ্ড। এমনকি সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্য হতে আল্লাহকে ভয় করে আলেমরা। এই আয়াতের কি অর্থ? এই আয়াতের একটা অর্থ হলো যে কোন ব্যক্তি
হক্কানি আলেম আর কোন ব্যক্তি বাতিল আলেম পার্থক্য করব কিভাবে? আমি দেখব তার ভেতরে আল্লাহর ভয় না তাগুতের ভয়, কোন ভয় কার্যকর। যেহেতু আল্লাহ এখানে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যারা আলেম হবে আর সকল বান্দার মধ্যে তারা আল্লাহকে ভয় করবে। আচ্ছা, অন্যরা কি আল্লাহকে কেউ ভয় করে না? এমনও হতে পারে না একজন মানুষ বুজুর্গ কিন্তু আলেম না, হতে পারে কিনা? আল্লাহর ইবাদত করে, তো আল্লাহর ইবাদত তো এজন্যই করে আল্লাহকে ভয় করে। তাহলে বিশেষভাবে আলেম শব্দ উল্লেখ করার কি দরকার? যে আলেমের মূল বৈশিষ্ট্যই হলো সে আল্লাহকে ভয় করবে। অন্য মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম হলে হতেও পারে, কিন্তু আলেমের ক্ষেত্রে ব্যতিক্রম ভাবার কোনো অবকাশই নেই। যদি হয় তাহলে সে আলেমই না। দুনিয়ার চোখে বাহ্যিক বিবেচনায় আলেম হতে পারে, কিন্তু যেই ব্যক্তি আলেম হবে তার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে জান্নাত দেবেন। শুধু জান্নাতই না, কোরআন বলছে ওমাই ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সকল বিপদ থেকে পরিত্রাণের পথ তার জন্য নির্ধারণ করে দেবেন। কোনো বিপদে আটকাবে না। দুনিয়ার বিপদ না আখিরাতের বিপদ আল্লাহ সীমাবদ্ধ করে দেননি। কোরআনের ক্ষেত্রে মূলনীতি হলো কোরআনে যেই কথাকে ব্যাপক রাখা হয় তার ব্যাখ্যাও ব্যাপক থাকবে। যেহেতু আল্লাহ বলেছেন মুক্তির পথ বের করে দেবেন, তো দুনিয়ার বিপদেও মুক্তির পথ বের করবেন, পরকালের বিপদেও মুক্তির পথ বের করবেন। শুধু বেরই করবেন না, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা সে ভাবতেও পারবে না। মানুষের দুনিয়াতে আসল পেরেশানি তো রিজিক নিয়ে। তো কোরআন বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আরে জনপদবাসীরা যদি আল্লাহর উপর ঈমান রাখতো আর আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তাদের উপর খুলে দিতাম। তার মানে আল্লাহ রিজিকের ওয়াদাও করেছেন তাকওয়ার সাথে। আর রিজিক মানে শুধু খাবার না। অনেকে ভাবে রিজিক মানে খাবার। রিজিক মানে হলো জীবন উপকরণ। একটা জীবনকে শুধু খাবার হলেই চলে? খাবার আছে পোশাক নাই, এটা আবার কেমন জীবন? তাহলে জীবন মানে জীবন চলার জন্য যা লাগে পুরোটাকেই বলা হয় রিজিক, জীবন উপকরণ। আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে তাদেরকে বিপদ থেকেও বের করব, আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা সে ভাববেও না। হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা শর্ত আছে, আল্লাহর ব্যাপারে বান্দার ধারণা যেরকম তার সঙ্গে আল্লাহর আচরণও সেরকম। আনা ইনদা যান্নি আবদি বি, সহিহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আমার বান্দা আমার ব্যাপারে যেরূপ ধারণা করবে তার সঙ্গে আমার আচরণ সেরূপ হবে। তো বান্দা ভাবে আল্লাহ খাওয়াতে পারবে না, আল্লাহ খাওয়ায় না। বান্দা যদি ভাবতো আরে আল্লাহ এই হারাম পথ ছাড়লে হালাল পথে আমাকে খাওয়াবে, অবশ্যই আল্লাহ খাওয়াবে। দুনিয়াতে মানুষ আর কয়জন, আর কত কেজি খানাই খায়? মানুষের চাইতে অন্যান্য যে প্রাণীগুলো আছে যারা চাকরিও করে না ব্যবসাও করে না, তাদেরকে কে খাওয়ায়? শয়তান। তো তাদেরকে আল্লাহ খাওয়াতে পারে, এক আপনাকে খাওয়ানোর জন্য আল্লাহর ভান্ডারে স্বল্পতা দেখা দিল যে আল্লাহ আপনাকে খাওয়াতে পারবে না, আপনার সন্তানকে খাওয়ালে আল্লাহর ভান্ডার শূন্য হয়ে যাবে, এরকম? তো যেই ব্যক্তি ভাবে আল্লাহ পারবে, আল্লাহ তার সঙ্গে পারার আচরণই করে। আর যে ভাবে আল্লাহ পারবে না, আল্লাহ বলে ঠিক আছে তাহলে তোর মতো তুই থাক, তোর জীবন তুই চালা। বনি ইসরাইলের এক বুজুর্গ ছিল যার নাম ছিল জুরাইজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব কাসাসুল আম্বিয়ার মধ্যে তার ঘটনা উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম আহমদ সহ অন্যান্য ইমামগণও তার কথা উল্লেখ করেছেন। বর্ণনা শুরু এভাবে, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের কোলে কথা বলেছে 3 শিশু। এর মধ্যে একটা শিশু হলো যে জুরাইজের জামানায় ছিল, আর একজন জানেন সবে ঈসা আলাইহিস সালাম। তো জুরাইজের কেচ্ছাটা কি? তো তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ কাসাসুল আম্বিয়ার মধ্যে এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেন যে রাসূল বলেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, ঈসা ইবনে মারইয়াম قال وكان في بني اسرائيل رجل عابد يقال له جريج। বনি ইসরাইলের মধ্যে একজন ইবাদতকারী বান্দা ছিল যাকে লোকে জুরাইজ নামে চিনত। ফাবতানা সাওমাআতান ওয়া তাআব্বাদা ফিহা, সে একটা খানকা বানালো, সেখানে দিনরাত আল্লাহর ইবাদত করত। قال فذكر بنو اسرائيل عباده جريج, তো বনি ইসরাইলের সবার মধ্যে এই জুরাইজের ইবাদতের কথা আলোচনা হতো। সবাই এক বাক্যে তাকে চিনত, যেরকম একজন আল্লাহর বান্দা আছে দুনিয়ার সকল ব্যস্ততাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সারাদিন আল্লাহর ইবাদত করে। তো সবার মধ্যে যখন এই কথা ছড়িয়ে গেল, তো নিয়মই হলো কারো ভালো যদি মানুষের মধ্যে ছড়িয়ে যায় তার কিছু হিংসুকও দাঁড়িয়ে যায়। আমার নবী আল্লাহর কাছে এত দোয়া করতেন, বিশেষভাবে সূরা ফালাক এবং সূরা নাস।
যেই 2 সূরা নাজিল করার প্রেক্ষাপটে অনেকে জানেন, রাসূলকে জাদু করা হয়েছিল। লম্বা সময় পর্যন্ত রাসূল অত্যন্ত অসুস্থ ছিলেন, এমনকি স্ত্রীদের সঙ্গেও মেলামেশা করার শক্তি হারিয়ে ফেলেছিলেন। কি খেয়েছেন না খাননি তাও মনে থাকতো না। এই করুণ অবস্থায় আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাসের 11টা আয়াত নাজিল করেন। জাদু করা হয়েছিল রাসূলকে যার মাধ্যমে, তো সেখানে 11টা গিরা দেওয়া হয়েছিল, এর মাধ্যমে রাসূলকে জাদু করা হয়েছিল। রাসূল 11টা আয়াত পাঠ করেছেন, প্রতিটা গিরা খুলে গিয়েছে। যার কারণে এই 2 আয়াতের উপর নিয়মিত যেই ব্যক্তি আমল করে সে দুনিয়ার সকল অনিষ্ট থেকেই বাঁচে, জিন শয়তান থেকে, একইভাবে দুষ্ট মানুষদের বিভিন্ন জাদু এবং অন্যান্য খারাপ আচরণ থেকে। তো এই সূরার মধ্যে আপনি দেখেন একটা আয়াত আছে না, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসিদ মানে হলো হিংসুক, শাররুন মানে অনিষ্ট। ওয়ামিন শাররি হাসিদিন, আমি আশ্রয় প্রার্থনা করি হিংসুকের অনিষ্ট থেকে, ইযা হাসাদ, যখন সে হিংসা করে। এত দোয়া থাকতে নবী বিশেষভাবে এই দোয়ার উপর কেন গুরুত্ব দিলেন? আর এই দোয়া যখন করলেন জাদুর কার্যকারিতাও নষ্ট হয়ে গেল, তার মানে হিংসা বড়ই মারাত্মক জিনিস। তো হিংসা থেকে পানা চাওয়াও আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল। তো হিংসার শিকার সবাই হয়, যেখানে নবী হয়েছেন সেখানে অন্যরা তো তুচ্ছ। হাদিসের মধ্যে আছে আইন হাক্কুন, নজর লাগা সত্য। অনেকে এটাকে আবার মনে করে কুসংস্কার, অধিক শিক্ষিত হয়ে অনেক ওই ভূত পেতনির মতো মনে করে এটাও একটা কুসংস্কার। অথচ হাদিস বলছে আইন হাক্কুন, নজর লাগা সত্য। এই নজরটাও মূলত হিংসার প্রকার। নজর লাগা মানে কি? কাউকে দেখে এখন ভেতরে ভেতরে হিংসা হচ্ছে, আর ওর বাচ্চাটা এত সুন্দর, আমার বাচ্চাটা কালা কেন? এই যে একটা হিংসা, এই হিংসা থেকেই হলো এর ক্ষতিটা হয়। তো আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। সুতরাং হিংসা হবে, যারা হকের উপর থাকবে তাদের উপর বিভিন্ন হিংসাই কার্যকর থাকবে। তো জুরাইজ কারো তো ক্ষতি করেনি, করেছিল? সারা দিন রাত খানকা বানিয়ে ইবাদত করত, কিন্তু এই জুরাইজের ব্যাপারেও তাদের কারো কারো হিংসা জাগলো। কি হিংসা? আমিও তার মতো হব, এই হিংসা। এটা হলে তো খারাপ ছিল না। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, হাদিসে আছে 2 ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যায়। এক ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, আল্লাহ যাকে ইলম দান করেছেন, তো সে এখন বিচার আচার পরিচালনাও করে ইলম অনুযায়ী, আর মানুষকে ইলম শিক্ষা দেয়। আরেক ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন আর সেই সম্পদ তার পথে অকাতরে ব্যয় করার তৌফিকও দিয়েছেন। তো এই 2 ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যায়। কি হিংসা? যে আল্লাহ তাকে ইলম দিয়েছেন, আমিও ইলম অর্জন করব। আল্লাহর পথে সে খরচ করে, আমিও করব, তার চেয়ে বেশি করব। এই হিংসা তো নিন্দনীয় না। কিন্তু হিংসা হলো সে কেন ভালো, তাকে দমাতে হবে। সে কেন সেলিব্রিটি হয়ে যাচ্ছে, তাকে আঁচল ধরে নামাতে হবে। আছে না হিংসা, গদি নিয়ে টানাটানি। আজকাল তো দিনদারদের মধ্যেও এই প্রবণতা দেখা যায় যে অমুক তো উঠে যাচ্ছে, দিনের লাইন এগিয়ে যাচ্ছে, ওকে দমাতে হবে। ও যদি উঠে যায় আমার নেতৃত্ব কর্তৃত্ব হাতছাড়া হবে, আর আমাকে লোকে আমির সাহেব বলবে না, আমাকে সম্মানের আসন দেবে না, মানুষ সবাই তার পেছনে ছুটবে, তার কাছে পরামর্শ চাইবে, তাকে মুরব্বী বানাবে। হায় রে, আমার তাহলে কি হবে? তো জুরাইজের ব্যাপারে তাদের হিংসা জাগলো। তো রাসূল বলেন ফাকালাত বাগিয়ুম মিনহুম, এক বেশ্যা নারী বলল। কি বলল? লা ইন শি'তুম লা আফতিনান্নাহু, যদি তোমরা চাও আমি জুরাইজকে ফিতনায় ফেলব। চ্যালেঞ্জ দিচ্ছে, যদি চাও লা আফতিনান্নাহু, অবশ্যই অবশ্যই আমি জুরাইজকে ফিতনায় ফেলবো। খুব কনফিডেন্স তার নিজের উপর, যে তোমরা চাইলেই হবে, জুরাইজকে আমি একেবারে কাজ করে ফেলবো। যেহেতু নারী, নারীর ছলনা বড় মারাত্মক। কোরআনের মধ্যে আমরা দেখতে পাই, একদিকে আল্লাহ বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। আরেকদিকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ প্রসঙ্গে বলছেন, জুলাইখাকে উদ্দেশ্য করে তিনি বলেন ইন্না কাইদাকুন্না মাতিন, নিশ্চয়ই তোমাদের চক্রান্ত বড় ডেঞ্জারাস। তো একদিকে বলেন শয়তানের চক্রান্ত দুর্বল, আরেকদিকে নারীকে উদ্দেশ্য করে বলেন তোমাদের চক্রান্ত বড় মজবুত। তার মানে কি? শয়তানও যদি কোথাও কাত হয়ে যায় তো নারীও সেই জায়গায় অনেক সময় জয় করে নিয়ে আসে। গত সপ্তাহে আমি একটা বর্ণনা শুনিয়েছিলাম, সালাফগণ বলতেন শয়তান যদি কারো ব্যাপারে নিরাশ হয়ে যায়, শেষ অস্ত্র হলো এটা, নারীর ফাঁদ। তো সে বলল যদি চাও জুরাইজকে ফিতনায় ফেলবো। তো ফাকালু কাদ শি'না যাকা, তারা বলল হ্যাঁ হ্যাঁ, এর চাইতে আরো ভালো কিছু হয় নাকি, আমরা অবশ্যই চাই জুরাইজ ফিতনায় পড়ে যাক, লোকের মধ্যে তার গ্রহণযোগ্যতা হারিয়ে যাক, তাহলে আমরাই বস হয়ে যাব। তা এখন যেই কথা সেই কাজ। কালা, রাসূল বলেন ফাআতাতহু, সেই নারী জুরাইজের কাছে আসলো। ফাতাআররাদাত লাহু, জুরাইজকে বলল আমাকে উপভোগ করো।
ডাইরেক্ট প্রস্তাব, কোনো ভূমিকা নাই, কোনো মুকাদ্দিমা নেই, ডাইরেক্ট একেবারে প্রস্তাব। ফালাম ইয়ালতাফিত ইলাইহা, জুরাইজ তার দিকে ফিরেও তাকালো না, যেহেতু ভেতরে কার ভয়? করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ সুন্দর একটা কবিতা লিখেছিলেন উর্দুতে, উর্দু প্লাস ইংলিশের মিশ্রণে। उसने कहा कि कम है, मैंने कहा कि नो प्लीज, उसने कहा कि क्या वजह, मैंने कहा कि खौफ खुदा। সে আমাকে বলল এখানে আসো, এদিকে আসো, আমি বললাম নো প্লিজ। সে বলল কেন, কারণ কি? আমি বললাম একটাই কারণ, খাউফে খোদা, আল্লাহর ভয়। হাদিসের মধ্যে যে বলা হয়েছে 7 শ্রেণীর মানুষকে বিশেষভাবে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দেবেন, এর মধ্যে এক শ্রেণী হলো এমন রাজুলুন, এমন ব্যক্তি, দাআতহু যাতু ইমরাআতিন যাতু জামালিন ওয়া নাসাব, এমন ব্যক্তি যাকে কোনো সৌন্দর্য এবং মর্যাদার অধিকারী কোনো নারী তাকে আহ্বান করলো, প্রেমের আহ্বানই করুক আর শয্যা গ্রহণের আহ্বানই করুক, যে আহ্বানই করুক, তখন সে তার আহ্বানকে প্রত্যাখ্যান করলো এবং সে বলল ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। এই আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যেই বান্দার সাফল্য। আমরা কোনোদিনও যত ইবাদত করি, ইবাদতের পরিমাণ দিয়ে ফেরেশতাকে ছাড়াতে পারবো? আপনার হায়াত কয় বছর, একটা ফেরেশতার হায়াত কয় বছর ভাবেন? তাছাড়া আপনার দুনিয়ার প্রয়োজন কত বেশি, আর তাদের প্রয়োজন তো 1%ও নেই। সারাদিন রাত ইবাদত আর ইবাদত, আপনি কি করেন? কয় ঘন্টা ইবাদত করেন? আর যেই সময় ইবাদত করেন কতটুকু আন্তরিকতা এবং একাগ্রতার সঙ্গে করেন? নামাজ যেভাবে পড়া দরকার, কয়দিন বুকে হাত রেখে বলতে পারবেন সেভাবে 1 রাকাত নামাজ জীবনে পড়েছিলাম? যেভাবে রাসূল পড়েছেন, যেভাবে সাহাবীরা পড়েছেন, যেই নামাজ দুনিয়ার কোনো খেয়াল নেই, কোনো উদাসীনতা নেই, একেবারে একাগ্রচিত্ত অন্তরে যেন আল্লাহ আমাকে দেখছেন বা আমি আল্লাহকে দেখছি, মনের মধ্যে এই চেতনা জাগ্রত রেখে সালাত পড়েছেন, মাত্র 1 রাকাত, বলতে পারবেন? তো কোন ইবাদত নিয়ে হাজির হবেন আল্লাহর সামনে? অথচ আল্লাহ এই জান্নাত ফেরেশতার জন্য বানাননি। কেউ পারলে প্রমাণ দেখান যে জিবরিল জান্নাতি, মিকাইল, ইসরাফিল, আজরাইল জান্নাতি, পারলে প্রমাণ দেখান। আপনার মর্যাদা কি জিবরিলের চেয়ে বেশি? তাহলে পার্থক্য কোথায়? আপনার জন্য জান্নাত, তার জন্য জান্নাত নেই কেন? ইবাদত তো তার কত বেশি, পার্থক্য এক জায়গায়। তার ভেতরে নফসের সঙ্গে মুজাহাদার কোনো ধাপ নেই, তার ভেতরে আল্লাহ চাহিদাই রাখেননি, না পেটের চাহিদা, না লজ্জাস্থানের চাহিদা, না চোখ দিয়ে কোনো নারীকে দেখার চাহিদা, না কান দিয়ে তার কথা শোনার চাহিদা, না জবান দিয়ে তার সঙ্গে কথা বলার চাহিদা, না হাত দিয়ে তাকে স্পর্শ করার চাহিদা, কোনো চাহিদাই নেই। আমাদের শ্রেষ্ঠত্ব এখানে যে আমরা নিজেদের এই যে কুপ্রবৃত্তিকে দমন করি। মন চায়, তাদের চাই না গুনাহ করে না, আমাদের চায়, তারপর আল্লাহর ভয়ে গুনাহ করি না। এখানেই আমাদের সাফল্য, মুক্তি। কেউ যদি বলে আল্লাহর ইবাদত অনেক করব, নামাজ যত লাগে পড়ব, কিন্তু এই দৃষ্টিকে অবনত রাখতে পারবো না, আমার হাতকে নিয়ন্ত্রণ রাখতে পারবো না, কানকে গান বাজনা শোনা বা নারীর কথা শোনা থেকে বাঁচাতে পারবো না, চোখকে তাদের থেকে দেখা থেকে বাঁচাতে পারবো না, তাহলে ভাই কিসের ভিত্তিতে তুমি জান্নাতের আশা করো? আশার ভিত্তিটা কি? ইবাদতের কোয়ান্টিটি দিয়ে তো জান্নাত না। জান্নাতের মূল বিষয় তো এটা, যে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ এটা বলেননি যে বেশি নামাজ পড়ে সে জান্নাতি। আল্লাহ বলছে যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখে, সে জান্নাতি। জান্নাত পাওয়ার মূল মন্ত্রই তো এটা, যে নিজের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে। মন চাইবে তারপরও করব না, মন যদি নাই চায় ফজিলত নাই। যার কারণে যারা হিজরা বুঝেন, তারা কোনোদিনও আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে আপনার সমান হতে পারবে না, কারণ চাহিদার পার্থক্য। একইভাবে যেই মানুষের মধ্যে চাহিদা যত বেশি, কারো ভেতরে আছে চাহিদা নেই বা তুলনামূলক কম, কারো ভেতরে অনেক চাহিদা। যার চাহিদা যত বেশি এবং সে নিজেকে যত বেশি নিয়ন্ত্রণ করে, তার মর্যাদাও তত বেশি। অনেকে বলে হুজুর চাই, পারি না। অন্যরা পারে, আল্লাহ তাদের হয়তো ভেতরে এভাবে রেখেছেন, চাইলেই নিজেকে দমাতে পারে, কিন্তু আমার অবস্থা এমন, চাইলেও পারি না। আরে ভাই পারো না, তোমার সামনে তো বড় জান্নাত অর্জন করার সুযোগ ছিল। কারণ যেই ব্যক্তি যত দমাবে তার সফলতা তত বেশি। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার পথে চেষ্টা চালাবে, মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি আমার পথে পরিচালিত করব। যারা বলেনি, যারা বেশি নামাজ পড়বে, যারা বেশি রোজা রাখবে, যারা নিয়মিত হজ করবে, যারা অন্যান্য দান সৎকা করবে, এটা না, যারা মুজাহাদা করবে। মুজাহাদা বোঝেন?
চেষ্টা, সাধনা, সংগ্রাম। সুতরাং সফলতাটাই তো এখানে। তো জুরাইজের ব্যাপারে বলল যে আমি ফিতনায় ফেলবো, কিন্তু গেল, জুরাইজ ফিরেও তাকায় না। তো এখন কি করবে? যেহেতু আগে কথা দিয়ে এসেছে, কথার লাজ রক্ষা করতে হবে, নইলে হেরে যাবে। মানুষ অনেক সময় নিজের ইমেজ ঠিক রাখার জন্য সত্যকে প্রত্যাখ্যান করে। বড় সেলিব্রিটি পার্সন জানে তার কথাটা ভুল হয়েছিল, তারপরও সেই কথা বা সেই মত সে প্রত্যাহার করে না। করলে লোকে আবার খারাপ ভাবে কিনা, আল্লাহ মাফ করুক। দুনিয়ার মধ্যে এমন ইমামও পাওয়া যায় নামাজের মধ্যে উজু ভেঙে গেছে তাও বের হয়ে যায় না। কেন? বের হলে তো লজ্জা শরম, আর কি হবে, মানুষ কি বলবে। বিশেষ করে যদি হয় ঈদের নামাজ, জানাজার নামাজ, এরকম বড় জমায়েত, সবাই মিলে সমালোচনা করবে, তো মানুষের সমালোচনাকে আল্লাহর ভয়ের চাইতে বেশি দাম দিল। হয় না এরকম? আমার জীবনে আমার মনে পড়ে না এমন কোন ইমামকে দেখেছি যে নামাজের মধ্যে সেই সুন্নতের উপর আমল করে, যে পিছনের লোককে সামনে এনে দেয় আর নিজে চলে যায় উজু করার জন্য। আমার জীবনে দেখিনি। হতে পারে কারো কোনোদিন উজুই ভাঙেনি, অথবা হয়েছে ভাঙেছে তারপরও সে করেনি। কত মানুষের গ্যাসের সমস্যা, হতেই থাকে সমস্যা, দেখা যায় 5 মিনিট পর পর উজু করে, নামাজের মধ্যে সমস্যা হয় না, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, কারো ব্যাপারে খারাপ ধারণার জন্য বলছি না, বাস্তবতার জন্য বলছি যে অনেক সময় মানুষের তার ইমেজ রক্ষা করার জন্য সত্যকে প্রত্যাখ্যান করে। আজকাল এই যে ইসলামী দলগুলোর মধ্যে এত ভাগাভাগি, সবচেয়ে বেশি ভাগ মনে হয় এর মধ্যেই। আওয়ামী লীগ ভেঙে কয় টুকরা হয়েছে, কিন্তু হুজুরদের দলগুলোর মধ্যে দেখেন ভেঙে কয় টুকরা হয়েছে। কেন? একটাই কারণ, আমার নেতৃত্ব আমাকে বজায় রাখতে হবে, আমি সভাপতি হব, আমি সেক্রেটারি হব, আমি থাকতে সে কেন সভাপতি হবে, তার যোগ্যতা কি? এই একটা কারণে সত্যকে গ্রহণ করতে পারছে না। মক্কার মুশরিকরা কেন পারেনি? যে সত্য এসেছে একজন নবীন থেকে, প্রবীণ থেকে আসেনি। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। কোরআন বলছে, তারা বলল কোরআন কেন দুই জনপদ বোঝেন, একটা হলো মক্কা আর একটা হলো তায়েফ, দুই জনপদের কোন মহান কোন প্রবীণ লোকের উপর কেন অবতীর্ণ করা হলো না? কেন মুহাম্মাদের উপর অবতীর্ণ করা হলো? এই যে এত আকাবির, এত মুরব্বী, এত বড়রা, তারা কেন বুঝলো না? এক মুহাম্মদ কেন বুঝে উল্টে ফেললো? আবু জাহাল বুঝলো না, আবু তালেব বুঝলো না, আবু লাহাব বুঝলো না, উতবা সাইবা অন্যরা বুঝলো না, সে একাই সব বুঝে? এটা আবার কেমন কথা? সত্য বুঝছে, এটা সত্য। একটাই দলিল, আমি হলাম বয়সে বড়, মুহাম্মদ হলো বয়সে ছোট, তার কথা আমি কেন মানবো? আমার ইমেজ নষ্ট হবে, প্রেস্টিজ ইস্যু। সত্যকে মানতে পারেন। তো সেই নারী, তার ব্যাপারে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআমকানাত নাফসাহা মিন রা'ইন কানা ইয়াউই গানামাহু ইলা আসলি সাওমাআতি জুরাইজ। জুরাইজের সেই খানকার পাশে একজন রাখাল মেষপাল চড়াতো। সে সেই রাখালের সঙ্গে অপকর্মে লিপ্ত হল। উদ্দেশ্য রাখালের সঙ্গে অপকর্ম করা না, উদ্দেশ্য জুরাইজকে ফাঁসানো। কি এটা কি শুধু ইতিহাসে একবারই হয়েছে, আর হয় না কোনোদিন? যে এরকম নিরপরাধ মানুষকে কোথাও ফাঁসানো হয় না? কত হয়। বিশেষ করে আজকাল যারা মামলার খেলা খেলে কোর্ট কাচারিতে, আমার তো মনে হয় একেবারে সঠিক কথা বলে, মানে 100% কথা সঠিক, এভাবে মামলা করে এরকম মানুষ মনে হয় দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। কেউ হয়তো পুরোই মিথ্যা, আর কেউ পুরো মিথ্যা না হলে আংশিক সত্য আংশিক মিথ্যা। এমনকি শ্বশুর আব্বাও যদি জামাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, তাও কত ধারা উপধারা বের করে নিয়ে আসে যেটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। এমনকি আরো এখন বিভিন্ন এডিটিং কাজে লাগিয়ে বিভিন্ন ফুটেজ, যেটা আসলে সে ছিল না সেখানে, কিন্তু দেখানো হয় তাকে বসিয়ে, তারপর এভাবে উপস্থাপন করানো হয়, কখনো জালিয়াতি ধরা পড়ে, কখনো হয়তো পড়েও না। হয় না এরকম? মাঝে মাঝে আপনাদের চেহারা দেখলে মনে হয় সবাই মঙ্গল গ্রহ থেকে এসেছেন। এই কথাগুলো একেবারেই মনে নতুন মনে হচ্ছে, যে না, সমাজে আবার এরকম হয় নাকি, কোনোদিন তো শুনিনি। তো সে তার সঙ্গে অপকর্ম করলো, ফাহামালাত, সে গর্ভবতী হয়ে পড়লো, অন্তঃসত্ত্বা হয়ে পড়লো। আল্লাহর কি রহমত, মাঝে মাঝে যারা বিবাহিত 20 বছর 30 বছর মেহনত চালিয়ে যায়, ডাক্তারের ওষুধও খায়, বিভিন্ন হুজুরের দোয়াও নেয়, কত ভাবে কত চেষ্টা করে, বাচ্চা আর হয় না। কিন্তু একদিন একটা মেয়ের সঙ্গে একটু সম্পর্ক হয়েছিল, 5 মিনিট 2 মিনিট, দেখা যায় তাতেই কাজ হয়ে গেছে। এত ওষুধ টষুধ খায় যেন বাচ্চা না হয়, তাও যেন কিভাবে হয়ে যায়, আল্লাহর আযাব। তো ফাহামালাত, একবারেই কাজ হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। ফাওয়ালাদাত গুলামান, একটা ছেলে বাচ্চা জন্ম দিল। ফাকালু, তো আগে থেকেই তো সবাই রেডি জুরাইজকে ফাঁসাবে, তারা বলি করলো, মিম্মান, আরে কার বাচ্চা, তুই তো বেশ্যা, তোর তো স্বামী নাই, তাহলে বাচ্চা কার? কালাত মিন জুরাইজ, সে বলল জুরাইজের বাচ্চা।
ফাআতাউহু, তারা আসলো জুরাইজের কাছে। ফাস্তানজালুহু, জুরাইজকে ভেতর থেকে বের করে নামিয়ে আনলো। ফাশাতামু, তাকে ইচ্ছা মতো গালিগালাজ করলো। অদরাবু, গায়েও হাত তুললো। ও হাদামু সওমাতাহু, তার খানকা ভেঙে দিল। আজকালও সমাজে এরকম, নারীর কথাই সবচেয়ে বড় দলিল। একটা নারী একটা বাজারের মধ্যে দাঁড়িয়ে যদি চিৎকার করে একটা ছেলের বিরুদ্ধে কিছু বলে, বাস্তবে কিছু করেনি, হয়তো তার দিকে ফিরেও তাকায়নি, বলে ব্যাস গণধুলাই শুরু হয়ে যাবে। তার কথার চাইতে বড় কোনো প্রমাণ লাগবে না, এটাই প্রমাণ। আল্লাহ হেফাজত করুক। নারীর ফিতনার দিক আসলে একটা দুটো না, হাজার হাজার, লক্ষ লক্ষ। কত আল্লাহর ওলিরা ফেসে যাচ্ছে, কত বড় আলেমরা ফেসে যাচ্ছে, কত মুজাহিদরা ফেসে যাচ্ছে, কত দায়ীরা ফেসে যাচ্ছে। বড় ডেঞ্জারাস এক ফাঁদ। এজন্যই তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে তোমাদের চক্রান্ত বড় ডেঞ্জারাস। খানকা ভেঙে দিল। ফাকালা মা শানুকুম, তো মাইটটাই শেষ, গণধোলাই শেষ। এর আগে মুখ খোলারও সুযোগ পায়নি। এরপর জুরাইজ বলছে কি হয়েছে, কাহিনী কি আগে আমাকে বলো। সে নিষ্পাপ, নিরপরাধ, কিছুই জানে না। তো জিজ্ঞেস করছে হয়েছেটা কি, মেরেছো ভালো কথা, কারণটা বলো। তো এখন তারা বলছো ক্বালু ইন্নাকা জানাইতা বিহাদিহিল বাগি, তুমি এই বেশ্যার সঙ্গে মেলামেশা করেছো, জিনা করেছো। ফাওয়ালাদাত গুলামান, অনন্তর সে একজন ছেলে বাচ্চা জন্ম দিয়েছে। ফাকালা আইনা হুয়া, তো এখন জুরাইজ জিজ্ঞেস করলো বাচ্চা কোথায়। ক্বালু হুয়া হাদা, তারা বাচ্চা দেখিয়ে বলল এই যে সেই বাচ্চা। ক্বালা ফাকামা ফাসাল্লা ওয়া দাআ, নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, মিল্লাত ইব্রাহিমের উপর আছে, সত্যের উপর আছে, অনুসারী নেই, ফ্যান ফলোয়ার নেই, একা মানুষ, একটা অস্ত্র আছে, আল্লাহর কাছে চাওয়ার অস্ত্র আছে। দাঁড়িয়ে গেল, সালাত আদায় করলো, আল্লাহর কাছে দোয়া করলো। সুম্মান সরাফা ইলাল গুলাম, তো সবকিছু শেষ করার পর আল্লাহর উপর আত্মবিশ্বাস, তার পুরোপূর্ণ বিশ্বাস ছিল, নিজের উপরও তার আত্মবিশ্বাস ছিল। তো দোয়া করার পর এবার বাচ্চার কাছে গেল। ফাতানাহু বিইসবাইহি, আঙ্গুল দিয়ে বাচ্চাকে খোঁচা দিল। ফাকালা বিল্লাহি ইয়া গুলাম মান আবুকা, হে শিশু তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি তুমি বলো তোমার বাবাকে। এই শিশু কথা বলতে পারে? দুনিয়ার মানুষ বলবে পাগল, যেমনটা মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছিল। বাচ্চা নিয়ে এসেছেন, সবাই বলছে আরে তোমার আব্বা তো খারাপ ছিল না, তোমার আম্মাও তো বেশ্যা ছিল না, কি কাজ করলে এটা তুমি? তো বলল আমাকে কিছু বলার দরকার নেই। আশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা করে বলল তাকেই জিজ্ঞেস করো। তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দোলনার বাচ্চাকে কিভাবে জিজ্ঞেস করব, তার সঙ্গে কিভাবে কথা বলল। তাদের এই কৌতূহল প্রকাশ করতে দেরি, বাচ্চা মুখ খুলে বলে ফেললো ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। তাই বাচ্চা যখন তাকে আল্লাহর দোহাই দিয়ে জিজ্ঞেস করলো ফাকালা আনা ইবনুর রাঈ, আমি হলাম সেই রাখালের বাচ্চা। ফাওয়াসাবু ইলা জুরাইজ ফাজআলু ইউকাব্বিলুনাহু, তো লজ্জায় পড়ে গেল, ধরা খেয়ে গেল। তো তাদের মধ্যে সবাই তো আর খারাপ মানুষ ছিল না। এই ফাত্তান যারা ফিতনা সৃষ্টি করে, যারা হকপন্থীদের বিরুদ্ধে অপপ্রচার করে, যারা নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য অন্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তো তাদের ফাঁদের মধ্যে অনেক সময় ভালো মানুষরাও না বুঝে পা দিয়ে বসে। তো ফাজআলু ওয়াসাবু ইলা জুরাইজ, তারা এখন জুরাইজের সামনে লুটিয়ে পড়লো এবং তার হাতে পায়ে চুমু খেতে লাগলো। ওয়াকালু, তারা বলল নাবনি সাওমাতাকা মিন যাহাব, মন খারাপ করবেন না, আমরা স্বর্ণ দিয়ে পুনরায় আপনার খানকা বানিয়ে দেব। ক্বালা লা হাজাতা লি ফি যালিক, তিনি বললেন আমার এই সোনার উপর কোনো দরকার নেই। ইবনুহা মিন তিনিন কামা কানাত, মাটি দিয়েও বানিয়ে দাও, যেভাবে আগে ছিল সেভাবেই বানিয়ে দাও। তো যেটা বলছিলাম যে আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে এই ঘটনা টানলাম, যে কোরআনই আমাদেরকে জানিয়ে দিচ্ছে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহই তাকে বিপদ থেকে বের করে দেন। যদি জুরাইজ গুনাহে লিপ্ত হতো, সে হয়তো ভাবতো কেউ জানবে না, কেউ দেখবে না, আমি আড়ালে অদৃশ্যের মধ্যে কাজ করছি। কিন্তু যখন এটা সামনে চলে আসতো তার পরিণতি কি হতো? কিন্তু আল্লাহকে ভয় করে বিরত থেকেছে, আল্লাহ কিয়ামতের দিন তাকে তো আরশের নিচে ছায়া দেবেনি, দুনিয়া তো আল্লাহ তাকে লাঞ্ছনা থেকে বাঁচিয়ে দিয়েছে।